গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে শুভ সকাল। আজকে সকালে ব্রেকফাস্টে আমার ছোট মেয়ে ও ব্রেড আর হচ্ছে মেয়োনিজ দিয়ে আর চিজ গ্রেট করা করে ওকে দিয়েছি। তো ও ব্রেকফাস্টে খাচ্ছে। আর বন্ধুরা, সকাল থেকে না আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, তো আমি না সেরকম কিছু বানাতেই পারিনি। তো মেয়েদের একটু জাস্ট সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, ওরা বাটার দিয়ে খেয়ে স্কুলে চলে যাচ্ছে। আর এই যে টিফিনে আমি তো কিছু বানাতে পারিনি বলে আমার বড় মেয়ে বলল, মা ফ্রিজে তো ফল আছে, আমাকে একটু ওই পেয়ারা আর আপেলই ছিল ফ্রিজের মধ্যে, তো আমাকে ওটাই একটু দিয়ে দাও, আমার জন্য তোমার আর টিফিন বানাতে হবে না। তো আমি ওকে না ওই আপেল আর পেয়ারাটাই কেটে দিয়েছি। ও এখন টিফিনে ভরে নিয়েছে, নিয়ে ওর স্কুলে চলে যাবে বলে রেডি হয়ে বেরিয়ে গেছে। তো বন্ধুরা, এখানে আমার ছোট মেয়ে তো ও ফল খেতে অতটা পছন্দ করে না, তো তার জন্য না আমি ওকে একটু ওই প্যানকেক টাইপের করে দিয়েছি, ডিম ময়দা আর পেঁয়াজ দিয়ে। আর হচ্ছে একটু দুধ দিয়ে ওটাকে ব্যাটারটাকে রেডি করেছিলাম, করে ওটাকে, তো ও এটা না খেতে ভীষণ পছন্দও করে। আর হচ্ছে এখনো ও বেরিয়ে যাচ্ছে, আমিও ওকে টাটা করে নেমে গেল, আমিও ওর সাথে নিচে নামছি, কারণ ও তো মানে আমাকে তো দরজাটা বন্ধ করতে যেতে হবে। তো এখনো নিচে নেমে গেছে। আর বন্ধুরা, আমরা যেহেতু ওপরে থাকি তো আমাদের ভীষণ মানে অসুবিধা হয়, যেই আসে বা যেই মানে কেউ আসলে বা চলে গেলে না আমাকে নিচে নেমেই গিয়ে দরজাটাকে আর কি লক করতে হয়। তো ওই যে ও দাঁড়িয়ে আছে ওর কাকুর জন্য, কাকু এসে, ওর যেহেতু কাকুর সাথে স্কুলে যায়, ওর একটু লেটও হয়ে গেছে, আর ও না একটুতেই খুব টেনশন করে। আর এখন না বন্ধুরা প্রায় 12টা 15 বাজে, আমি এখন মেয়েকে মেয়েকে ছেড়ে আসার পর আমি না একটু শুয়েছিলাম, কারণ আমার শরীরটা তো ভীষণ খারাপ, সকাল থেকে আমি উঠতেই পারছিলাম না। তো এখন আমি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম ঘড়িটায় কটা বাজে। তো প্রায় 12:30 মতো বাজে। আমি না সেই সকালে স্নান করেছি, কিন্তু না বন্ধুরা, শরীর খারাপ হলে যা হয়, চুল আর আঁচড়ানো হয়নি। তো আমি এখন একটু ভাবলাম যে না, একটুখানি চুলটা আঁচড়িয়ে নিই, তারপরে শুয়ে থাকলে তো চলবে না বন্ধুরা, উঠতেই হবে। দুপুরে তো খাওয়ার জন্য কিছু না কিছু বানাতেই হবে। তো আমার হাজবেন্ড বলেছিল ছেড়ে দাও, আমি কিছুটা কিছু কিনে আনছি, কিন্তু আমি না সবসময় একটু বাইরের জিনিসটা অ্যাভয়েড করি। তাতে কি হয়, আমাদের মানে সবারই তো মানে, যেহেতু আমার হাজবেন্ডের তো বারণই, ওর যেহেতু কোলেস্টেরল আছে, এবং আমাদেরও না সবারই একটু শরীর খারাপ হয় বাইরের খাবারটা খেলে। তো এখন একটু উঠবো, উঠে না একটু রান্নাঘরে যেতেই হবে কিছু না কিছু বানানোর জন্য। বন্ধুরা, এটাই হচ্ছে একার যদি সংসার হয় না, এই শরীর খারাপ হলে না ভীষণ অসুবিধা, ভীষণ কষ্ট হয়, মানে কিছু করার থাকে না তখন। মানে যতই শরীর খারাপ হোক, কিন্তু উঠে অন্তত কিছু না কিছু মানে বেসিক কিছু কাজ যেগুলো করতেই হয়। এটা মেয়েদের ভীষণ অসুবিধা। তো আমি ওই সেই জন্য সেরকম বেশি কিছু পারবো না, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ। তো আমি না বন্ধুরা, আমি আর তোমাদের দেখালাম না, আমি একটু ডাল আর পটল ভাজা আর ডিম ভেজে নিয়েছিলাম দুপুরে খাবার জন্য। তো বড় মেয়ে আসবে সেই 5টার সময়, ওর তো মানে 4:30-র সময় ছুটি, আর ছোট মেয়ের 3টেয় ছুটি। তো ও আসলে ভাত খাবে, তা ওকে না একটু ডিম ভেজে দিলেই ওর খাওয়া হয়ে যায়। আর হচ্ছে ফ্রিজে একটু তরকারিও আছে। তো বন্ধুরা, এখন আমি ওই যে তাড়াহুড়ো করে একটু রান্না করে, আর যেহেতু একটু রোদ্দুর উঠেছে না, মানে আমার ভীষণ মনটা ছটফট করছে যে একটু কি আমি ছাদে গিয়ে জামা কাপড়টা মেলে আসবো। আর আমার আমি না বন্ধুরা বর্ষাকালে ছাদে জামা কাপড় মেলতে খুব একটা যাই না মানে 2 দিন আমার সাথে হয়েছে আমি ছাদে জামা কাপড় মেলে এসেছি, কিন্তু তার কিছুক্ষণ নেমেছি, ব্যাস সাথে সাথেই বৃষ্টি, আর আমি তাড়াহুড়ো করে উঠতে গিয়ে মানে নিজেও পড়ে গেছি এবং জামা কাপড়ও ভিজে যায়। এর মানে ভীষণ সমস্যা হয়, ওই জন্য না আমি খুব বেশি মানে ভালোভাবে রোদ্দুরটা যদি না স্টে করে না, আমি ছাদে গিয়ে জামা কাপড়টা মেলি না। মানে এই বৃষ্টি হচ্ছে, এই রোদ্দুর উঠছে, আমি ছাদে যাই না, আমি ব্যালকনিতেই রোজকার জামা কাপড়গুলো একটু মানে রেগুলার বেসে খুব একটা বেশি কাচি না, ভালো করে মানে ভালো করে রোদ্দুর না উঠলে। তো আমি আর লোভটা না বন্ধুরা সামলাতেই পারলাম না, আমি এখন ছাদে উঠে চলেই এসেছি। আর আমাদের ছাদে তো বন্ধুরা, তো দড়ি লাগানোর সেরকম কোনো ব্যবস্থা নেই, মানে ভীষণ অসুবিধা। তো আমরা ওই রেলিং এর ওপরে না আমাদের যে মানে কলমের যে একটু একটু করে রড গুলো বেরিয়ে আছে, ওর থেকে না একটার সাথে আরেকটার দড়ি লাগানো আছে, ওখানেই আমরা জামা কাপড় মেলে ক্লিপ দিয়ে আটকে দিই। তো এখন না সেই দড়িগুলো প্রায় ওই রোদ জলে না নষ্ট হয়ে গেছে। তো আমাকে ওই জামা কাপড়টা মেলে আর ওর উপরে না ভারী পাথর কিছু চাপিয়ে রাখতে হয়। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি, আমার তো 2 মেয়ে। এটা তো আমি প্রথম দিনেও বলেছি, এবং সবসময় আমার ব্লগে আমি মেয়েদের কথা বলি। তো আমার বড় মেয়ে যখন হয় তখন তো আমার শাশুড়ি মা বেঁচে ছিলেন। তো আমার বড় মেয়েকে না আমার শ্বশুর মশাই এবং আমার হচ্ছে পিসি শাশুড়ি, ওরা না ওকে মা বলতে বলতে এটা আমাদের মা এসছে, যেহেতু আমার বড় মেয়েই ছিল আমাদের বংশের মধ্যে প্রথম মেয়ে। তো
সেহেতু ওকে না সবাই মানে বলে কি যে আমার হচ্ছে দিদি শাশুড়ি মানে আমার হাজবেন্ডের ঠাকুমা। আর আমার ছোট মেয়ে ও যেহেতু মানে ওর জন্মানোর আগে যেহেতু ওর ঠাকুমা মারা যায়, তো অনেকেরই ধারণা যে আমার শাশুড়ি মাই হচ্ছে আমার ছোট মেয়ে, মানে ও আমার কাছেই চলে এসছে। তো ওকে না আমার যেহেতু আমার শাশুড়ি মাকে না আমাদের পাড়ার সবাই ভীষণ ভালোবাসতেন, খুবই ভালো মানুষ ছিলেন। তো সেই হিসাবে না ওকে অনেকেই বৌদি বলে ডাকে, মানে ডাকতো আর কি। এখনো অনেকে রাস্তায় দেখলে ও বৌদি মানে এরকম করে ওকে ডাকে, আর ও একটু রেগে যায়। তো এখন ও না এটা ওর সাথে গল্প করেছি, তো ও না এই অ্যাডভান্টেজটা মাঝে মধ্যেই নেয়। ওর দীপ ভাইকে এসে বলবে, এই দীপ ভাই, আমি কিন্তু তোর ঠাকুমা হই, আমাকে কিন্তু মেনে চলবি। আর ওর দীপ ভাই বলবে, এই তুই আমার ঠাকুমা কি রে, আমি তোর শাশুড়ি হই। মানে এরকম নিয়ে দুই বোনে ভীষণ মজা করে। তো এরকমই একটা ইনসিডেন্ট আমার সাথেই ঘটলো। মানে আমি যেহেতু ভিডিও করছি এখন, সবসময় প্রায় ব্লগের জন্য একটু একটু করে ভিডিও বানাই, তো আমার মেয়ে আমাকে না কোমরে হাত দিয়েই বলছে, কল্পনা, আমি কিন্তু তোমার শাশুড়ি, বলছি আমি এই বাড়িতে এরকম ভাবে ভিডিও করা চলবে না। তো বন্ধুরা, আমি তো ব্যাপারটায় মজা ভীষণ পেয়েছি, ওই জন্য ভাবলাম যে না তোমাদের সাথেও একটু এই বিষয়টা শেয়ার করা যাক। এখন না বন্ধুরা সন্ধ্যাবেলা আমার মেয়ে পড়তে গেছিল, ও পড়ে এসছে, এসে বললো, মা একটু ম্যাগি বানাবো? তো আমি বললাম আমি বানিয়ে দিই না। ও না ম্যাগিটা বানাতে পারে। ও দেখুন বন্ধুরা বড় খুন্তি নিয়েছে ম্যাগিটা নাড়ার জন্য। তো ছোট চামচ দিয়েছিলাম, ওর হাতে লাগছে। আর এই যে আরো একজন গেস্ট এসছে আমাদের বাড়িতে, এত মিষ্টি বাচ্চাটা বন্ধুরা, ভীষণ কটকটি, মানে ভীষণ কথা বলে আর লাফালাফি, মানে ওই একটু চঞ্চল টাইপের, ছোটবেলায় বাচ্চারা যেমন হয়। আর কথাগুলো এত মিষ্টি বলে, মানে কল 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 করে কথা বলছে। ও লাফাচ্ছে, এ করছে, মশা মারছে, মানে কি করছে। কিছুক্ষণই ছিল, তারপরেই ওর বাবা মা আসলো, এসে নিয়ে চলে গেছে। তো আমি একটুখানি ভিডিও করে রাখলাম, আর কথাগুলো আমার এত ভালো লেগেছে না, ওর চলে যাবার পরেও আমরা বারবার বলছিলাম, এই যে ও যে করলো না বন্ধুরা, এটা না ও মশা মারছে। মানে আমার বন্ধুরা ব্লগটা প্রায় শেষে। এইখানে ফোন নিয়ে ভিডিও করা চলবে না। বন্ধুরা, তাহলে আমার শাশুড়ি মায়ের কড়া নির্দেশ, আমি কিন্তু তাহলে আর ভিডিও করতে পারবো না। শাশুড়ি মায়ের নির্দেশটা কি অমান্য করা ঠিক হবে? তোমরা বলো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই। আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।